দেশে এক সংকটের সমাধান হয়তো আরেকটি সামনে চলে আসে। অভ্যুত্থানের পর নানামুখী চ্যালেঞ্জে পড়ে দেশ। একের পর এক দাবি পূরণ করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে। অন্যতম বড় চ্যালেঞ্জ জুলাই সনদের বাস্তবায়ন। মাসের পর মাস রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকের পর সনদের খসড়া চূড়ান্ত হয়। স্বাক্ষর অনুষ্ঠান ঘোষণা আসতেই বেঁকে বসে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি, যা নতুন করে সংকটের আভাস দিচ্ছে। জুলাই সনদে সই না করা এবং স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এরপরেই একাধিক দল অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। এনসিপির নেতারা বলেছেন যে সনদের আইনি ভিত্তি নাই, সেই চুক্তির জন্য এত আয়োজন ও ত্যাগ তিতিক্ষার প্রয়োজন ছিল না। প্রভাবশালী রাজনৈতিক দলগুলো স্বাক্ষর না করলে সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন প্রশ্নে শঙ্কা রয়েছে। জুলাই সনদে স্বাক্ষর না করা এনসিপির জন্য ভালো নাও হতে পারে। আবার কারো মতে কৌশলের অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে যৌক্তিক অবস্থান নিয়েছে দলটি। যদিও ঐকমত্য কমিশন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনড় অবস্থান থেকে দলগুলোর সরে আসার সুযোগ আছে, এমনটাও ভাবছে রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে বিএনপি রাজি থাকলেও এর আইনি ভিত্তি প্রশ্নে অবস্থান নেয় এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, আইনি ভিত্তি ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আগেই দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠান করছে, অথচ আদেশে কি থাকবে, কবে হবে, কে করবে সেটি না জেনেই স্বাক্ষর করার কোনো যৌক্তিক কারণ নেই। এর আগে জুলাই সনদপত্রের দাবিতেও সোচ্চার ছিল এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিকভাবে এনসিপি এরই মধ্যে ৯০% অপ্রাসঙ্গিক হয়েছে। এবার সনদে সই না করলে দলটির প্রাসঙ্গিকতা পুরোপুরি শেষ হয়ে যাবে। এটা বাস্তবায়ন করার জন্য কারোর উপর কোনো বাধ্যবাধকতা থাকবে না। মূল অংশীদারদের মধ্যে যদি কেউ সাইন না করে, তাহলে এই সাইনিংয়ের গুরুত্ব একেবারে কমে যাবে। এক্ষেত্রে সনদে সই করে এর বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে গণতান্ত্রিকভাবে দাবি আদায়ের দিকে এগোতে পারে। জুলাই সনদকে কেন্দ্র করে যদি ফাটল ধরে, আসন্ন নির্বাচনের আগে রাজনীতির মাঠে সুখবর আসবে না। আজাদ ফারুক, সময়ের আলো।